দিদি আমরা নাটক কিছু রচনা ব্যানার্জি তোমার আমি ঋষভ এমন কি বললো যেটা শুনে আমরা এতই হাসাহাসি শুরু করলাম, সেটা জানতে হলে পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে চলে গেছিলাম কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া স্টেশনে গিয়ে কিন্তু দুজন পাগলের সাথে দেখা হয়ে গেল। আর পায়েল যেখানে আছে সেখানে পাগলামি হবে না, সেটা কখনো হতেই পারে না। এরপরে আমরা চারজন মিলে চলে যাচ্ছিলাম সমরিতার বাড়ি। সেদিনকে ছিল আমাদের সমরিতার বাড়ি নেমন্তন্ন। সমরিতার বাড়ি যাওয়ার পরে ও কিন্তু এখানে সবাইকে প্রণাম করা শুরু করে দিল, কারণ বিজয়ের পরে যেহেতু তোর বাড়িতে গেছিলাম তাই জন্য সবাইকে প্রণামও করে নিচ্ছিল। কিছুদিন আগে যেহেতু পায়েলদের বাড়ি ঘুরতে গেছিলাম তাই জন্য সমরিতা বলেছিল আমার বাড়িতেও আসতে হবে, তাই দেরি না করে চলে গেলাম ওর বাড়িতে। এখানে আসার পরে সঙ্গে সঙ্গে আমাদের হাতে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর চিকেন পকোড়া। আর ওদের বাড়ি যাওয়ার পরে কিন্তু শুরু হয়ে গেছিল খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়াতে কিন্তু অনেক কিছু ছিল। প্রথমে ব্রেকফাস্ট করার পর আমরা কিন্তু অনেক কিছুই খেয়েছিলাম, যেমন কদবেল মাখা, পেঁপে, আইসক্রিম, অনেক কিছু। এরপরেই ঘটেছিল সেই হাস্যকর মুহূর্ত যখন কিন্তু ঋষভ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে এই কথাগুলো বলছিল, আর যেটা শুনে কিন্তু আমরা অনেক হেসেছিলাম। কি বলেছিল, কেন বলেছিল সেটা জানতে ফুল ব্লগটা অবশ্যই দেখতে হবে, যেটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। যাও জলদি গিয়ে একবার চেক আউট করে এসো।